ओम शांति। गुड मॉर्निंग। आज 5-10-2024 মধুবন থেকে শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের বাচ্চাদেরকে দুঃখধামে সন্ন্যাস করানোর জন্য। এটাই হলো বেহদের সন্ন্যাস। বাবা এসেছেন কেন? পুরো দুনিয়াটা দুঃখের দুনিয়া। প্রতিটি ঘরে ঘরে কি চলছে? দুঃখ, অশান্তি, লড়াই, ঝগড়া। এখন সন্ন্যাস মানে ত্যাগ। এখন এগুলোকে ত্যাগ করো। কি ত্যাগ করবে? এই দুঃখটা কোত্থেকে এসছে? দেহ অভিমান থেকে, দেহ ভান থেকে এসছে, বিকারগুলো থেকে এসছে, অবগুণগুলো থেকে এসছে। এইগুলোকে ত্যাগ করো। তাই এটাই হলো বেহদের সন্ন্যাস। বেহদ মানে অসীম। সব থেকে বড় ত্যাগ হলো এটাই। দেহ ভান, দেহ অভিমান, যত যত বিকারগুলো যাবে আমাদের থেকে ত্যাগ করব। আমি দেহ নই, আমি আত্মা। কি করে ত্যাগ করব? মন আর বুদ্ধি দিয়ে। আমি আত্মা, আত্মায় শরীরটাকে চালাচ্ছি। আত্মা চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে বলছি, কান দিয়ে শুনছি, হাত দিয়ে কাজ করছি। সব কাজগুলো সোল কনসিয়াস হয়ে করব, আত্ম অভিমানী হয়ে করব, দেহি অভিমানী হয়ে করব। তাহলে সুখের অনুভূতি করব। যদি দেহ ভানে থেকে করি তাহলে দুঃখ পাবো। এই জন্য বাবা বলেছে, দেহকে ভুলো, ত্যাগ করো। না, আমি আত্মা, আমি বিশেষ আত্মা, আমি মহান আত্মা, আমি পুণ্য আত্মা। প্রশ্ন, उन সন্ন্যাসীও কে সন্ন্যাস মে আর তোমাদের সন্ন্যাসের মধ্যে মুখ্য পার্থক্য কি? দুনিয়ারাও সন্ন্যাসী, আমরাও সন্ন্যাসী। তারা সন্ন্যাস কথার অর্থই জানে না। সন্ন্যাস কথার অর্থ ত্যাগ। তো তারা দুনিয়ার সন্ন্যাসীরা কি করেছে? কিসের ত্যাগ করেছে? ঘর বাড়ি, হ্যাঁ, আত্মীয় স্বজন পরিজন, বিয়ে করেছে যাকে, বউকে, ছেলে মেয়েকে ছেড়ে আর জঙ্গলে চলে গেছে। কিন্তু আমরাও সন্ন্যাস করেছি। আমরা কোনো ঘরবার ছাড়িনি। আমরা তো ঘর গৃহস্থের মধ্যে থেকেও আমরা ভগবানকে স্মরণ করছি। আমরা ত্যাগ করেছি আমাদের বিকারগুলোকে, অবগুণগুলোকে ত্যাগ করেছি। কর্ম সন্ন্যাস নয়, কর্মযোগী। ওরা কর্মকে সন্ন্যাস করেছে, আমরা কর্মকে যোগ করেছি। প্রত্যেকটি কাজের সাথে বাবা, আমি আর বাবাকে সাথে নিয়ে প্রত্যেক কর্ম করছি। তাই সব কাজের মধ্যে দিয়ে আমরা সুখী হচ্ছি। প্রত্যেকটি কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের শ্রেষ্ঠ ভাগ্যকে তৈরি করছি। আমরা আমাদের শ্রেষ্ঠ ভাগ্যকে সাথে করে নিয়ে যাব। এই জন্য বাবা বলেছে, ঘরের মধ্যে থেকেও এই সারা দুনিয়ার কাঁটার জঙ্গল, ঘরে ঘরে দুঃখ, অশান্তি, চিন্তা, ভয়, টেনশন চলছে। তাই আমরা বুদ্ধি দিয়ে সারা দুনিয়াকে ত্যাগ করেছি। অর্থাৎ এই দুনিয়ার পুরানো কথা, পুরানো স্বভাব, পুরানো সংস্কার, এইগুলো থেকে আমরা মরে গেছি। বেঁচে আছি বাবার কথা দিয়ে। এই জন্য রুহানি বাবা বসে রোজ আমাদেরকে বোঝাচ্ছে। কারণ আধা কল্প ধরে আমরা বেশ সমজ ছিলাম, কিচ্ছু জানি না। তাই বাবা রোজ রোজ নতুন নতুন কথা এসে আমাদের পড়াচ্ছেন। আর যত যত বাবার কথাগুলো আমরা শুনছি, জীবনে ধারণ করছি, তাহলে আমরা সুখ, শান্তি, খুশি, আনন্দ প্র্যাকটিক্যালি আমরা হাতে হাতে পাচ্ছি। তাই এই কথাগুলো রোজ যে শুনে ধারণ করবে সেই স্কলারশিপ নেবে। তাহলে এটা পড়া, ভগবান পড়াচ্ছে পরম ধাম থেকে শিক্ষক হয়ে। তাহলে গৃহস্থ ব্যবহারের মধ্যে থেকেও আমরা স্কলারশিপ নিতে পারি। হ্যাঁ, আমাদের জ্ঞান, যোগ, ধারণা, সেবা, চারটে সাবজেক্ট যদি 100 মার্কস নিই তাহলে স্কলারশিপ নিতে পারবো। আর কি করে? বাবা বলেছে, কমসে কম 8 ঘন্টা তুমি আমাকে স্মরণ করো, কর্মযোগী হয়ে কর্ম করো। এই ইয়াদের অভ্যাসের দ্বারাই আমাদের অনেক জন্মের পাপগুলো কেটে যাবে। আর আমরা পরম ধাম থেকে আবার নতুন দুনিয়া, গোল্ডেন এজে যাব। সেখানে গিয়ে নতুন সিংহাসন পাবো, নতুন শরীর, নতুন দুনিয়া, সব কিছু নতুন।
এই কলিযুগের কিচ্ছু সেখানে থাকবে না। তো ডিপেন্ড করছে বর্তমানের উপর। তাই এই দুঃখধাম থেকে বেহদের বৈরাগ্য করে নিজের আসল ঘর কোথায়, শান্তিধাম পরমধামকে স্মরণ করো। তারপর সেখান থেকে সুখধাম, আমরা সুখধামে যাব। তাই সেটাকে বারবার দেখো কি আমি আত্মা সুখধামের শান্তিধামের নিবাসী, শান্তিধাম থেকে আমি আবার যাব পরমধামে। এইভাবে যদি বারবার অভ্যাস করি তাহলে আমরা আমাদের পাপ কর্মগুলো কেটে যাবে, আর আমরা সুখ শান্তির অনুভব করব। আমরা শ্রেষ্ঠ কর্ম সাথে করে নিয়ে যাব। এই জন্য দেহ অভিমানে না এসে কাউকে দুঃখ দিও না, সবার দুঃখকে হরণ করো। বরদান, কর্মের হিসাব কিতাবকে ভেবে সমঝকর আপনি অচল স্থিতি বানানো বলে সহজ যোগী ভব। চলতে চলতে যদি কোনো কর্মের হিসাব কিতাব আমাদের সামনে এসে যায় কোনো ব্যক্তি বস্তু বৈভবের দ্বারা, তাহলে সেখানে মনকে হিলাও নি, মনকে একাগ্র করো, মনকে উপর নিচ করো না। চলো মায়া এসে গেছে কোনো একটা বিপদ, সেটাকে পরখ করো, নির্ণয় করো, সেখানে খতম করে দাও, সমাপ্ত করো। বারবার সেটাকে ভেবো না। এখন তোমরা যোদ্ধা হয়েও না। যদি বারবার প্রশ্নের জঙ্গলে যাই যে যোদ্ধা হলাম, তাই সর্বশক্তিবান বাবা সাথে আছে, যার সাথে সর্বশক্তিবান ভগবান আছে তাকে মায়া কিচ্ছু করতে পারবে না। শুধু নিশ্চয়ই ফাউন্ডেশনটাকে প্র্যাকটিক্যাল জীবনে নাও, আর সময় পর বাবা যে জ্ঞান গুণ শক্তিগুলো দিচ্ছে সেগুলোকে ব্যবহার করো, তবেই সহযোগী হয়ে যাবে। এখন আমাদের নিরন্তর যোগী হতে হবে। এই জন্য যুদ্ধ করনে বলে যোদ্ধা নেই। যদি এখনো পর্যন্ত যুদ্ধ করি, প্রশ্নের জঙ্গলে যাই, তাহলে ত্রেতা যুগে যাব, আর যদি এগুলো সমাপ্ত করি তাহলে সত্যযুগে যাব। ফের স্লোগান, ডবল লাইট থাকো আর নিজের সর্ব জিম্মেবারিকে বোঝ বাবার উপর ছেড়ে দাও, তাহলে আমরা হালকা